আপনারা হয়তো অনেকেই ভাবতাছেন এটা হচ্ছে ম্যানহোলের গর্ত আর সেই গর্তে আমি ঢুকতেছি। আসলে বিষয়টা সেরকম না। এইটা হচ্ছে ফুলগাছা থেকে তেঁতুলবাড়ি রাস্তার মাঝামাঝি একটা স্থান, সেইখানে বড় একটা গর্তর সৃষ্টি হয়েছে। এখান দিয়ে বৃষ্টির পানি নামার কারণে এত বড় গর্ত হয়েছে। এই গর্তে যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই একটা উদ্যোগ নিলাম এই গর্তটা বোঝানোর জন্য। এই রাস্তা দিয়ে মনে করেন শত শত গাড়ি আর মানুষ যাতায়াত করে প্রতিদিন। তো কারো চোখে পড়ে নাই এই যে এক মাজা মূলত যেটুকু বলি, এক মাজা ডাবে এই গদে মেইন রোডের মাঝামাঝি অবস্থায়। তো কারো চোখে পড়ে নাই। আর যত ড্রাইভার আছে দৈনিক ইনকাম হবে 1000 টাকার উপরে, তারা সবাই মিলিয়ে 10 টাকা করবে বলে কিন্তু এই গদ এরকম 100 গদ বোঝানো যাইতো। তো সেই দিক দৃষ্টি মানে তাদের দৃষ্টি নাই আর কি। মূলত তার গাড়ি 4 চাকা চললেই হয়, হ্যান্ড দিয়ে চলুক। এই রাস্তা ভাঙছে হ্যাঁ কি? অনেকে প্রশ্ন করে ভাই তোমার কি, তুমি এই কাজটা করলে তোমার লাভ কি? ভাই আমার কোনো লাভই নেই। আমি মানুষের জন্য কাজ করি, 100টা ভালো কাজ করব সমাজে, তারপরে এই পেজটা ক্লোজ করব। 100 যে দ্বিতীয় নম্বর কাজ, তো 100টা কাজ গুনে গুনে আমার পেজে আপলোড দেবো। যদি বলেন একটা কাজ খারাপ হয়েছে, তাহলে মনে করেন সেই দিন থেকে আর ভিডিও আপলোড দেবো না। আর মূলত ভিডিও আপলোড দেই এটা একটা স্মৃতি। এই স্মৃতি রাখার কারণটা কই মোর গোপালগঞ্জের ভাষায়। এখন আমার যদি জিগাই তুই কোন হারে এই ভালো কাজ করছস, তখন আমি ফেসবুক খুলকে দেখাইতে পারি। কারণ মানুষ দিয়ে বিশ্বাস নাই ভাই, মানুষ হালার বাড়ারা যে কোনো সময় পোল্টি নিতে পারে। ভাই এই যে বালু সিমেন্ট আর খোয়া দিয়ে এই গদের ভিতরে দেবো এখন। তো ডালাও দিতেছে, আবহাওয়া তো ভালো না, বৃষ্টি পড়তেছে, তারপরে তাবু দিয়ে রেখে রাখবো যাতে পরে সমস্যা না হয়। এটা তো সরকারি কাজই, তো জনগণের কাজই, তো সরকারি কাজ। একটা ঘটনা কি ঘটছে এটা জানেন? ওইখানে যখন আমি এই কাজগুলো করছিলাম, আশেপাশে যারা লোক ছিল তারা বলতেছে চেয়ারম্যানদের দ্বারা বানাই কি তুমি। আমার মূল উদ্দেশ্য কি সমাজে মানে যত ওই যে যেগুলো মানুষের চোখে পড়ে না, আমি সেইগুলো কাজ করতে 100টা ভালো কাজ করতে সমাজের জন্য। এটা আমার গাড়িও নাই, আমার ইজি বাইকও নাই, ভ্যানও নাই। একটা কাজ করছে মেম্বার চেয়ারম্যানের সাথে সরাবেন, এটা আমরাই তো সরাবো। মজার একটা ঘটনা কই তো, আজকে বাস্তব আমার সাথে ঘটছে। এইরকমই হয় আসলে। আমি একটা বাড়ি গেলাম গামলার জন্য আর একটা দলের জন্য। প্রথম আমি বললাম কি আমাকে একটা গামলা দেওয়া যাবে? তো উনি মানে আকাশ থেকে বললো গামলা কি, আর আমি কি মানুষ না এলিয়েন? তো আমাকে সোজাসুজি বললো গামলা নেই। আর একটা পরিবারে গামলা নেই এটা বললে হয়? গামলা বা বল, তো এই যে নেই এইটা করলে কি মানা যায়? আমি সোজা নীরবভাবে চলে আসলাম। এখন একটা কথা কি বলি জানেন, একটা সাধারণ কোনো কাজ সেটা প্রথম সাধারণ জনগণের হাতেই থাকে। যখন ওই কাজটা সাধারণ জনগণ না পারে, তখন মেম্বার চেয়ারম্যানের হাতে থাকে। এটাই হচ্ছে নিয়ম। ভাই সবাই চেষ্টা করবেন নিজ নিজ উদ্যোগ থেকে একটি হলেও প্রতিদিন ভালো কাজ করার সমাজের জন্য, তাহলে সমাজ সুন্দর আর উন্নয়ন সমাজে গঠিত হবে। ধন্যবাদ সবাই। ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার দেবেন।